লেখক আশুতোষ ভট্টাচার্য আজ থেকে বহু বছর আগে এসেছিল কিন্তু এই ডুডুমার ডাকে। ইদি বাগা আনি পিস্তা উন্দি, এর মানে হচ্ছে খুব ভালো লাগছে। শ্রাবণ মাস শুরুতেই কিন্তু সোমবার প্রথম দিনে পড়েছিল, আর সেদিনকে কিন্তু আমি ছিলাম বারাণসীতে। আর তৃতীয় সোমবার আজকে উড়িষ্যা এবং ছত্তিশগড়ের একদম বর্ডারের ঠিক কাছেই রয়েছি। তবে গুপ্তেশ্বর এই মহাদেব মন্দিরটি কিন্তু হলো উড়িষ্যার মধ্যে। এই যে মোবাইল তোমরা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে আমার এয়ারটেলের সিম। তবে এয়ারটেল জিও কোনো কিছুরই নেটওয়ার্ক তোমরা এখানে আসলে পাবে না। আরো একটা কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা চাইলে কিন্তু এর নিচেও যেতে পারো। বৃষ্টি ভেজা দিনে কিন্তু বেরিয়ে পড়েছি আজকে আবারও নতুন এক গন্তব্যে। সত্যি কথা বলতে বৃষ্টি ভেজা দিনে বেরোনোর একটাই কারণ যেই জায়গাটায় যাচ্ছি না সেই জায়গাটায় বৃষ্টি ভেজা দিনে না গেলে না প্রাকৃতিক যে সৌন্দর্যটা রয়েছে, যে সমস্ত ওয়াটারফলস গুলো রয়েছে, এগুলোই দেখার মজাটাই পাবো না। সময় 6:33। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি চাকদা রেল স্টেশন। অ্যাড্রেস দেখতে পাচ্ছি, আমার টিকিট কিন্তু কনফার্ম হয়ে গেছে। সাইড লোয়ার বললো, মানে যে সিটটা সবারই পছন্দের সিট সেটাই পেলাম। ওয়েটিং টিকিট ছিল 2 দিন আগে টিকিট করলাম, টিকিট ওয়েটিং ছিল 24, সেখান থেকে কিন্তু এখন বর্তমানে কনফার্ম হয়ে গেছে। ট্রেন নাম্বার 18005 হাওড়া জগদ্দলপুর 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। 22:20 ছেড়ে যাবে। আর এই যে আমাদের সামনে কিন্তু হলো 20 নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া থেকে জগদ্দলপুর যাওয়ার জন্য কিন্তু শুধুমাত্র ভরসা হিসাবে এই সম্বলেশ্বরী এক্সপ্রেসই রয়েছে। এই ট্রেনটি কিন্তু হাওড়া থেকে প্রতিদিনই ছেড়ে যায়। আর এখন সময় হয়ে গেছে পুরোপুরি 10টা, আর 20 মিনিট পরে কিন্তু ছেড়ে যাবে। এই হচ্ছে আমাদের ট্রেন। আমার হচ্ছে S3 দুরন্তর কোচ আমি পেয়েছি, আমার হলো 39। তো আমাদের ট্রেন তো দাঁড়িয়ে রয়েছে, তবে এই ট্রেনে কোনো প্যান্টিকার নেই, ঠিক আছে? তাই আগে থেকে জলের বোতল নিয়ে উঠি। এখানে জলের স্টলও রয়েছে। ট্রেনে স্লিপার কোচ, এসি, ফার্স্ট এসি, সেকেন্ড এসি সমস্ত কিছু রয়েছে, এবং সামনে পেছনে দুটি জেনারেল কোচও রয়েছে। এছাড়াও কিন্তু রয়েছে SE1, এছাড়াও SLR রয়েছে। আমাদের এই ট্রেনে কিন্তু কোনো প্রকার প্যান্টিকার নেই। ট্রেন ছাড়ার সময় হচ্ছে হাওড়া স্টেশন থেকে 10:20। এই ট্রেনে টোটাল যাত্রা পথে ম্যাক্সিমাম স্পিড থাকবে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং এভারেজ স্পিড থাকবে 49 কিলোমিটার প্রতি ঘন্টায়। ভাড়ার কথা যদি বলি, স্লিপার কোচে কিন্তু তোমাদের ভাড়া পড়বে 530 টাকা মতন। থার্ড এসিতে ট্রাভেল করার এক্ষেত্রে তোমাদের পড়বে 1425 টাকা। সেকেন্ড এসিতে কিন্তু তোমাদের পড়বে 2050 টাকা, এবং ফার্স্ট এসিতে তোমাদের ভাড়া পড়বে 3445 টাকা। ঠিক আছে, টাইম 10:21। ফাইনালি ডিপার্চার করলো। হাওড়া স্টেশনটা কিন্তু অমৃত ভারত প্রকল্পের মধ্যে পড়েছে, ঠিক আছে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি কোরাপুট জংশন। আমরা তো কোরাপুট জংশনে নেমে গেছি। আমাদের সম্বলেশ্বরী এক্সপ্রেস কিন্তু চলে গেছে জগদলপুর। আর কোরাপুটে তোমাদের স্টেশনে যদি থাকতে চাও, এর জন্য রয়েছে রিটায়ারিং রুম। রিটায়ারিং রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। রিটায়ারিং রুম, ডরমেটারি সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই দেখো, এটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে 12 ঘন্টা 24 ঘন্টা। রিটায়ারিং রুম যদি নিতে চাও 12 ঘন্টার জন্য 150 টাকা, 24 ঘন্টার জন্য 300 টাকা। আর যদি ডরমেটারি নিতে চাও এর জন্য কিন্তু 60 টাকা, আর 24 ঘন্টার জন্য 120 টাকা। সমস্ত কিছু দেখিয়ে দিলাম, হুইল চেয়ার টুইল সব কিছুই কিন্তু রয়েছে, ঠিক আছে? এখানে দেখিয়ে দিচ্ছি। আর তোমরা যদি রুম নিতে চাও বা হোটেল নিতে চাও, এক্ষেত্রে ওগুলো দেখানোর চেষ্টা করব এখান থেকে বেরিয়ে। আর আপাতত আমরা এখানে থাকার চেষ্টা করছি। এই যে আমাদের বিছানার চাদর নিয়ে এখন এগিয়ে যাচ্ছি আমাদের ডরমেটারির দিকে। আমরা স্টেশনে ডরমেটারিতে থাকছি, সেটা দেখিয়ে দিলাম। আর তোমরা চাইলে কিন্তু শহরে চলে যেতে পারো, মানে সিটিতে, মেন সিটি। এখান থেকে প্রায় ওই 3 কিলোমিটার দূরত্বে রয়েছে। তো এখানে ডরমেটারি দেখলাম বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এছাড়াও কিন্তু রিটায়ারিং রুম রয়েছে এখানে। আর খাওয়া দাওয়া করার জন্য স্টেশনের সামনে রয়েছে ATM, আর তার পাশেই রয়েছে হোটেল। তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো। যাই দেখি খাওয়ার মান কতটা কি ভালো রয়েছে। এই যে স্টেশনের সামনে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এখানে মাছ আর ডাল, এখানে একটা সবজি রয়েছে, এখানে আবার
কাবলি ছোলার একটা তরকারি রয়েছে, চাটনি রয়েছে। এগুলো দিয়ে টোটাল হলো 80 টাকা। যদি তোমরা ডবল ডিম নাও তাও কিন্তু তোমাদের 80 টাকাই পড়বে। খাওয়া দাওয়াটা করবো, খাওয়া দাওয়া শেষ করলাম। সত্যি কথা বলতে দুর্দান্ত লাগলো, মানে এই 80 টাকায় মাছ ভাত খেয়েছি, খুবই ভালো হয়েছে খাওয়া দাওয়াটা। এই হচ্ছে আমাদের জেমস ডরমেটরি। এই ডরমেটরিতে তোমরা 4 জন থাকতে পারবে, মানে এখানে 4 জনের বেড ক্যাপাসিটি রয়েছে। আর প্রত্যেকটা পার্সেন্টের জন্য কিন্তু রয়েছে পার্সোনাল লকার, ঠিক আছে? লকারে তোমরা তোমাদের জিনিসপত্র লক করে রাখতে পারো। আর এদিকে রয়েছে ওয়াশরুম, এই যে এখানে বেসিন রয়েছে, ওইদিকে রয়েছে টয়লেট, এখানে রয়েছে স্নানাগার, সমস্ত কিছুই কিন্তু রয়েছে এখানে। শুভ সকাল। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা সম্বলপুর এক্সপ্রেসে করে এসেছিলাম কোরাপুট জংশন, উড়িষ্যার কোরাপুটে। কারণ এখান থেকে ডুডুমা ওয়াটারফলস একদমই খুব কাছেই রয়েছে। স্টেশনের বাইরে রয়েছে অটো, এছাড়াও কিন্তু 4 হুইলার রয়েছে। তোমরা যদি সাইট সিন গুলো করতে চাও, এখানে টোটাল 2 দিনের সাইট সিন রয়েছে। প্রথম দিনে কোলাব ড্যাম রয়েছে, গুপ্তেশ্বর মন্দির, ডুডুমা ওয়াটারফলস। এছাড়াও অন্য আরেক দিন, মানে একদিনে টোটাল 3টে জিনিসই কভার করতে পারবে। আর টোটাল 2 দিন থাকলে সমস্ত জায়গাগুলো তোমরা ঘুরে দেখতে পারবে। আর এই 3টে জায়গা যাওয়ার জন্য আমাদের থেকে এখন অটো ভাড়া চাইছে, অর্থাৎ রিজার্ভ অটো চাইছে 4000 টাকা। 3500 অব্দি আসবে বলছে অটো ভাড়া। আর যদি আমরা 4 হুইলার বুক করি এক্ষেত্রে কিন্তু আমাদের পড়বে 4000 টাকা। তো অনেকটাই রেট বলছে। এবার আমরা সিটিতে যাব আর গিয়ে দেখবো ওখানে কত কি রেট বলছে। তার জন্য এখন আমাদেরকে এখান থেকে অটো করে যেতে হবে, যেহেতু 3 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। 120 টাকা ভাড়া দিয়ে ফাইনালি এসে পৌঁছে গেছি আমরা বাস স্ট্যান্ডের কাছে। কারণ এখানে রয়েছে সব হোটেল, চাইলে এখানে তোমরা থাকতে পারো। বাস স্ট্যান্ডের সামনে থেকে খাওয়া দাওয়া শেষ করলাম, চাইলে তোমরা এখানে হোটেলও থাকতে পারো। ওই যে হোটেল রয়েছে, হোটেল শ্রীকৃষ্ণা। এছাড়াও জায়গাটা কিন্তু বেশ জমজমাটি রয়েছে। এই হচ্ছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের ঠিক সামনেই রয়েছে এই সমস্ত গাড়িগুলো। এগুলো চাইলে তোমরা বুকিং করতে পারো। মোটামুটি 3-4টে জায়গা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে। আর ভাড়া পড়বে 3500 টাকা। भैया ये कोई लोग आपसे बुक करना चाहते हो तो आपका नंबर बताइए। मेरा 8280 8280 53 53 7207। 7207। ওকে, তো এই নাম্বারে তোমরা কিন্তু দাদার সাথে বুকিং করতে পারবে। আর एक दिन में कौन सी प्लेस हम लोग कवर करेंगे? कोलाब डैम, माचकुंड डुडुमा, गुप्तेश्वर, बस यही है ना? और रानी डुडुमा का डिस्टेंस कितना है? रानी डुडुमा यहाँ से हो जाएगा आपको 50 किलोमीटर। 50 किलोमीटर। और रानी डुडुमा कवर करने के लिए कितना लेते हो? वो तो 2000 लेते हैं। 2000 एक्स्ट्रा। हाँ। ओके, और कौन सा अच्छा है, रानी डुडुमा या मास्कुंड डुडुमा? ये छोटा वाटरफॉल है, वो बड़ा वाटर। कौन सा? रानी डुडुमा बड़ा है? नहीं, रानी डुडुमा छोटा है। और मास्कुंड बड़ा है। हाँ, बड़ा। সময় হয়ে গেছে 9:44। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আপার কোলাব ড্যাম। ঠিক আছে, এটাই কিন্তু উড়িষ্যার সব থেকে সুন্দর একটি আকর্ষণীয় জায়গা। এবার ভেতরে আমরা প্রবেশ করব। আর এখানে টিকিট মূল্য কিন্তু নাই, 10 টাকা করে মাথা পিছু। ঠিক আছে, ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি কোলাব বাঁধ। এটি কিন্তু আমাদের ভারতের উড়িষ্যা রাজ্যের কোরাপুট জেলার জয়পুর শহরের কাছে একটি মাধ্যাকর্ষণ বাঁধ। এই বাঁধটি কিন্তু কোলাব নদীকে আটকে রেখেছে। আর এই কোলাব নদীটি কিন্তু হলো গোদাবরী নদীর একটি উপনদী। আর দক্ষিণ ভারতের গঙ্গা কিন্তু বলা হয় এই গোদাবরী নদীকে। এই যে কোলাব বাঁধটি, এই বাঁধটির দৈর্ঘ্যের কথা যদি বলি, এই বাঁধটির দৈর্ঘ্য হলো 1119 ফুট এবং উচ্চতা হচ্ছে 180 ফুট। এই কোলাব বাঁধটির কাজ কিন্তু শুরু হয়েছিল 1976 সালে এবং 1993 সালে এই কোলাব বাঁধটি উদ্বোধন করা হয়েছিল। এখানে 95 মেগাওয়াট শক্তি উৎপন্ন হয়। আর আমরা কিন্তু এখন সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফুট উঁচুতে রয়েছি। এই দেখো লেখাই রয়েছে ওয়ে টু গার্ডেন। এবার আমরা গার্ডেনের দিকে এগিয়ে যাব। এই যে গার্ডেনটি এখানে রয়েছে না, এই গার্ডেনের এখানে কিন্তু তোমরা প্রায় 200 রকমের ফুল গাছ দেখতে পাবে। এবার আমরা নিচে যাচ্ছি, আর নিচটাও কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে, সত্যি খুবই দুর্দান্ত। এদিকে পাহাড়, আর আকাশটা কিন্তু আজকে মেঘলা, বৃষ্টি কিছুক্ষণ হয়েছিল, এখন আবার ঠিকঠাকই রয়েছে। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি একেবারে কোলাব বাঁধের একদম সামনে। এই হচ্ছে
কোলাব বাঁধ, আর এগুলো সব গেট করা রয়েছে। এখানে টোটাল গেট সংখ্যা হলো 11টি। আপার কোলাব ড্যাম, যেটা বলেছিলাম এটা হচ্ছে কোলাব নদীর উপরে। আর এই নদীটি চলে গেছে গোদাবরী নদী, যেটা হলো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। আর এখান থেকে পরিবেশটা কিছুটা এইরকম। সত্যি খুবই সুন্দর এই জায়গাটি। 1993 সালে এই জায়গাটি উদ্বোধন হয়েছিল। এই যে মোবাইল তোমরা দেখতে পাচ্ছো, এখানে রয়েছে আমার এয়ারটেলের সিম। তবে এয়ারটেল জিও কোনো কিছুরই নেটওয়ার্ক তোমরা এখানে আসলে পাবে না। নেটওয়ার্ক পুরো শূন্য হয়ে যাবে মোটামুটি 2-3 কিলোমিটার আগে থেকে। আর যেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে, প্রায় 3000 ফুট উঁচুতে রয়েছে আমরা। তবে এখানে কিন্তু বিএসএনএল সিম কাজ করবে, ঠিক আছে? এই একটা জিনিস জানিয়ে দিলাম, বিএসএনএল সিম যদি তোমাদের থেকে থাকে এক্ষেত্রে কিন্তু তোমাদের নেটওয়ার্কটা পেয়ে যাবে। এই যে দেখো, এই কোলাব ড্যামের এখানে এই পার্কের মতো করা রয়েছে। এখানে আবার এগুলোতে তোমরা কি সুন্দরভাবে ঘুরতেও পারবে। দেখো, সত্যি দুর্দান্ত। আমরা গিয়েছিলাম একদম ঠিক ওই সামনে। আর এখন দূরে থেকে তোমাদেরকে এই আপার কোলাব ড্যামটি দেখাচ্ছি। যথেষ্ট ভালো লাগছে। এই পাহাড়ের মধ্যে চারিদিকে দেখো পাহাড়, এই পাহাড়ের মাঝখানে কিন্তু এটি। আর দুর্দান্ত লাগছে, কোলাব নদী বয়ে গেছে। আর এই হলো একটি ব্রিজ। এই ব্রিজ বরাবর আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। এটা হচ্ছে মাছকুন্ড গ্রাম, ঠিক আছে? ডুডুমা ওয়াটারফলস যাওয়ার সময় কিন্তু এই গ্রাম হয়ে যেতে হবে আমাদেরকে। মাছকুন্ড অর্থাৎ ফিশ কুন্ড, ঠিক আছে? আর এখান থেকে মোটামুটি 7-8 কিলোমিটার দূরে রয়েছে ডুডুমা ওয়াটারফলস। এই যে এটা হচ্ছে মাছকুন্ড ড্যাম। আমরা আসার সময় এখানে দাঁড়াবো, এখন সোজাসুজি এগিয়ে যাব আমাদের যে মূল গন্তব্য। সময় হচ্ছে এখন 12টা বেজে 8 মিনিট। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ডুডুমা ওয়াটারফলসের মূল গেটের সামনে। আর আমরা এই গেট দিয়ে যখন প্রবেশ করব আমাদের থেকে গাড়ি পার্কিংয়ের জন্য নেবে 50 টাকা চার্জ করবে। আর তোমরা যদি কোরাপুট জংশন থেকে এই ডুডুমা ওয়াটারফলসে সরাসরি আসতে চাও এক্ষেত্রে টোটাল হলো 92 কিলোমিটার। ফাইনালি এসে পৌঁছে গেছি আমরা ডুডুমা ওয়াটারফলসের পার্কিং এরিয়ায়। আর এখান থেকে পায়ে হেঁটে জাস্ট কিছুটা যেতে হবে আমাদেরকে, গেলেই কিন্তু আমরা দেখতে পাবো ডুডুমা ওয়াটারফলস। এই যে এখানে লেখা রয়েছে ডুডুমা ফলস। এখন আমরা এগিয়ে যাচ্ছি, এই সিঁড়ি বরাবর কিন্তু আমাদেরকে নিচে চলে যেতে হবে। এই যে দেখো, এটা হচ্ছে ডুডুমা ওয়াটারফলস। মাছকুন্ড নদীর উপরে কিন্তু এই ডুডুমা ওয়াটারফলসটি। এটি কিন্তু ঘোড়ার টেলের মতো, মানে ঘোড়ার লেজের মতো কিন্তু দেখো অনেকটাই। এই যে ডুডুমা ওয়াটারফলসটি রয়েছে এটি কিন্তু উড়িষ্যার মধ্যে পড়ছে। আর এই পাহাড়টাও কিন্তু উড়িষ্যার মধ্যে। আর এই যে এই পাশের পাহাড়টা দেখতে পাচ্ছ এটা কিন্তু আবার অন্ধ্রপ্রদেশের মধ্যে। এই যে মাছকুন্ড নদীটি দেখতে পাচ্ছ, এই মাছকুন্ড নদীর মাঝ বরাবরে কিন্তু দুটো রাজ্যকে আলাদা করছে। এখানে জানাতে চাই তাহলে এই ওয়াটারফলসটির উচ্চতা হচ্ছে 157 মিটার, যেটা ফুট হিসাবে যদি কনভার্ট করি তাহলে হবে 574 ফুট এটির উচ্চতা। এখানে একটি ওয়াটারফলস না, দেখো এই হচ্ছে ডুডুমা ওয়াটারফলস। এর পাশে কিন্তু রয়েছে এই দেখো ছোট করে আরো একটি রয়েছে, ঠিক আছে? আর এই জায়গাটি দেখো, এই জায়গা থেকে আমরা এই সুন্দর ভিউটা দেখতে পারছি। আর এটি কিন্তু মাছকুন্ড নদী দ্বারা গঠিত রয়েছে আর কি এই ডুডুমা ওয়াটার ফলসটি। ডুডুমা ওয়াটার ফলসটি রয়েছে না, এটি কিন্তু হলো উড়িষ্যার সেকেন্ড আর কি ওয়াটার ফলস। আর প্রথমটির কথা যদি বলিস তাহলে সেটা হচ্ছে খন্ডকর জলপ্রপাত, সেটি কিন্তু হলো সুন্দরগড় জেলায় অবস্থিত। আর ওটার উচ্চতা হচ্ছে
800 ফুট, অর্থাৎ 240 মিটার। আর আমাদের এটা কিন্তু হচ্ছে 574 ফুট। লেখক আশুতোষ ভট্টাচার্য আজ থেকে বহু বছর আগে এসেছিল কিন্তু এই ডুডুমার ডাকে। সত্যি কথা বলতে খুবই দুর্দান্ত লাগলো এই ওয়াটারফলসটি। আর উড়িষ্যা ভাষায় যাকে বলা হয় এ বহুত ভালো অনুভব করে। দেখো উড়িয়া ভাষায় তো বললাম, এবার যেহেতু পাশে রয়েছে অন্ধ্রপ্রদেশ, তাহলে একটু অন্ধ্রপ্রদেশের তেলুগু ভাষায় বলে দিই, ইদি বাগা আনি পিস্তা উন্দি। এর মানে হচ্ছে খুব ভালো লাগছে। দুটো ভাষায় জানিয়ে দিলাম। আচ্ছা, আরো একটা কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা চাইলে কিন্তু এর নিচেও যেতে পারো। এক্ষেত্রে তোমাদের মোটামুটি উপর থেকে নিচে যেতে প্রায় 1200 থেকে 1300 সিঁড়ি অতিক্রম করেই নিচে যেতে হবে। স্নান করার জন্য এখন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে যাচ্ছি আমরা। তবে এটা কিন্তু ডুডুমা ওয়াটারফলস না, এটা সেই মাচকুন্ড রিভার। আর এখানেই কিন্তু আমরা স্নান করব। এই যে এই হচ্ছে নিচে যাওয়ার রাস্তা। আর সত্যি কথা বলতে উপর থেকে মানে অতটাও ভয়ানক লাগেনি নিচে এখন যেতে যেতে। এই জায়গাটায় খাওয়া দাওয়া করবো, দেখবো খাওয়ার মান কতটা কি ভালো রয়েছে। যাই আর দেখি কি কি রয়েছে আইটেম, সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। এখানে মাছ ভাত, সবজি ভাত, চিকেন সমস্ত কিছুই পাবে। তো চিকেনের দাম হলো 120 টাকা। আমরা এখন আদিবাসী গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে, অর্থাৎ গুপ্তেশ্বর মহাদেব মন্দিরে। এখন ঘড়িতে সময় 6:48। আমরা অ্যাকচুয়ালি ওই ডুডুমা ওয়াটারফলসে ওখানে স্নান করাতে অনেকটা লেট করে ফেললাম। আর এটা হচ্ছে NH 326, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 326। এটা কিন্তু উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশকে কানেক্ট করছে এই রোডটি। আর এই রোড বরাবরই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি গুপ্তেশ্বরের উদ্দেশ্যে। এখান থেকে গুপ্তেশ্বরের দূরত্ব আর মাত্র 34 কিলোমিটার। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি গুপ্তেশ্বর মহাদেব মন্দিরের ঠিক একদমই কাছে। এখন পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের গাড়ি আর সামনে যাবে না। এখন এইটুকু রাস্তা আমাদের। ষাট মিনিটের মতো এগিয়ে আসলে কিন্তু দেখতে পাবে গুপ্তা গঙ্গা সাবারি ঘাট, অর্থাৎ সাবারি নদীর ঘাট কিন্তু রয়েছে এখানে। এদিকে এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে, রাত্রি 8টা। গুপ্তেশ্বর গুহা শিবকে উৎসর্গ করা একটি গুহা মন্দির। এটি ভারতের উড়িষ্যা রাজ্যের কোরাপুট জেলার জয়পুর থেকে প্রায় 55 কিলোমিটার দূরে অবস্থিত একটি তীর্থস্থান। এটি একটি চুনা পাথরের গুহা এবং এর প্রধান আকর্ষণ হলো বিশাল আকারের শিবলিঙ্গ, যার আকার দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে কথিত রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে এই গুহাটি শ্রীরামচন্দ্র আবিষ্কার করেছিলেন এবং মহারাজা বীর বিক্রম দেবের রাজত্বকাল থেকেই পুনরায় আবিষ্কৃত হয়েছিল এই গুহাটি। পবিত্র শ্রাবণ মাসে গুহাটিতে ভক্তদের ভিড় দ্বারা পরিদর্শন করা হয়। এই মন্দিরের ভেতরে শিবলিঙ্গের কাছে পৌঁছাতে হলে 200টি সিঁড়ির ধাপ পার করে যেতে হবে আপনার। এবং এর যে প্রবেশ পথ, এটি কিন্তু প্রায় 9.8 ফুট প্রশস্ত এবং 6.6 ফুট উঁচু রয়েছে। এই গুহাটি শালগাছের ঘন জঙ্গল দ্বারা বেষ্টিত এবং কোলাব নদীর তীরে এই গুহাটি। মন্দিরটিকে গুপ্তেশ্বর বলা হয়, যার অর্থ গোপনে থাকা ঈশ্বর। এই যে পেছনে রয়েছে মন্দির, এই মন্দির বন্ধ হওয়ার টাইমিং কিন্তু গুগল ম্যাপে দেওয়াই রয়েছে। প্রত্যেকদিন মোটামুটি 5টা 5:30টায় বন্ধ হয়ে যায়। আর সোমবারে সন্ধ্যে 6টার সময় বন্ধ হয়। তবে ভেবেছিলাম হয়তো খোলা থাকবে, যেহেতু শ্রাবণ মাসে আজকে 3য় সোমবার আর ভক্তদের ভিড় তো হবেই। তবে রাত 8টা অবধি ভিড় ছিল, তাই 8টা অবধি খোলা ছিল। আর এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমরা এখন ফিরে যাব। এখন সময় হচ্ছে 9:30। আমরা এখন আছি বইপাড়িগুড়া। এখনো এখান থেকে প্রায় মোটামুটি ধরে রেখো 50 কিলোমিটার মতো রয়েছে আমাদের স্টেশনের দূরত্ব। আর ফেরার আগে খাওয়া দাওয়া করতে হবে। এখানে চিকেন থালি নিয়ে নিয়েছি, এটার দাম হচ্ছে 140 টাকা।
এছাড়াও এখানে আরো অনেক কিছু রয়েছে খাওয়ার জন্য। যাই হোক, খাওয়া দাওয়াটা করে নিই এখান থেকে। হচ্ছে ভাত, এখানে দিল ডাল, এখানে একটা তরকারি রয়েছে, এখানে স্যালাড রয়েছে, চিকেন। খাওয়া দাওয়া সম্পন্ন করলাম, সত্যি দুর্দান্ত লেগেছে। মনে হচ্ছে না যে আমরা বাইরে আছি, তাই না? বাংলার বাইরে আছে ওটা মনে কেমন কেমন লাগলো তোর খাবার? হচ্ছিল কোলাঘাটে বসে খেলাম। সত্যি মানে এমনই মনে হয়েছে যে আমরা পশ্চিমবঙ্গে রয়েছি এবং পশ্চিমবঙ্গের খাবারে খেয়েছি। যাই হোক, এই জায়গার লোকেশনটা দিয়ে রাখবো, যদি তোমরা কখনো এখানে আসো, ঠিক আছে? তাহলে এই জায়গায় বা এই হোটেলে খেতে পারবে, ঠিক আছে? হোটেল তাজ, এখানে এসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে একদম পেট্রোল পাম্পের ঠিক সামনে। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:53, প্রায় কোরাপুট জংশনের কাছাকাছি চলে এসেছি। তো বন্ধুরা, আমাদের ভ্রমণ সম্পূর্ণ করলাম। তো কন্ট্যাক্ট নাম্বার বাতাইয়ে, ফোন নাম্বার 9861 9861 26 26 57 57 59 59। তো এই নাম্বারে কিন্তু তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। और एक नंबर बोल दूंगा। और एक नंबर बताइए। 8280 8280 53 53 7207। 7207। তো এই নাম্বারে চাইলে তো কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্রতিবারের মতো চ্যানেলটাকে লাইক করে রাখবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।